রাঙামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার। এস.এম. শ্রাবণ মাহমুদের তথ্য চিত্রে দেখুন বিস্তারিত। রাঙামাটি সদরের রিজার্ভ মুখ এলাকায় কাপ্তাই কর্ণফুলী নদী থেকে নিখোঁজ এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রবিবার সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। নিহত মুক্ত বড়ুয়া রাঙামাটি শহরের বিজিবি রোড এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার। তার স্বামী অভিজিৎ বড়ুয়ার ভাষ্য অনুযায়ী গত শুক্রবার ভোরে পরিবারের অজান্তে তিনি বাসা থেকে বের হয়ে যান। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর শনিবার রাঙামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে এলাকার এক শিশু নদীতে একটি মরদেহ ভাসতে দেখে বিষয়টি এলাকার লোকজনকে জানানো হয়। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে সরেজমিনে ঘটনার সত্যতা নিশ্চিত হয়। এরপরে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। অভিজিৎ বড়ুয়া এখানে আছে 3 দিন আগে 19 তারিখে হাজবেন্ড অভিজিৎ বড়ুয়া থানায় এসে একটা জিডি করেছিল যে তার ওয়াইফ অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। সে প্রায় বাসা থেকে বের হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, সে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় বের হয়ে যায়, মানে মানসিকভাবে সে অসুস্থ। আমরা সেই বিষয়ে জিডি নিয়েছিলাম এবং সেগুলো থেকে সন্ধান করেছি, তদন্ত করেছি। আসলে মনে হয়েছিল যে ওয়াইফ আসলে তখন খুঁজে পাওয়া যায় নাই। আজকে তার লাশ এই জায়গায় পাওয়া গেছে। আমরা তারপরও বিষয়টা গভীরভাবে দেখছি যে প্রকৃত জন্য লাশ মনিটর। রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আধা ঘন্টা আগে আমরা সংবাদ পাইছি যে এখানে রিজার্ভ মুখে একজন লাশ ভাসতেছে জায়গার মধ্যে। আমরা সবাই তাড়াতাড়ি আসলাম, দেখলাম যে এটা নারী লাশ। আমরা উদ্ধার করছি, উদ্ধার করে আমরা পুলিশের কাছে হস্তান্তর করছি। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, নিখোঁজ হওয়ার বিষয়ে এর আগে নিহতের স্বামী ও পরিবার মিলে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। প্রাথমিকভাবে পরিবার জানিয়েছে মুক্তা বড়ুয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।